আফটারনুন বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো, গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। আজকে আমি বানাবো এই যে ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোল। এই যে কাটাপোনা মাছ নিয়ে এসছে, ওলকপি আলু দিয়ে ঝোল করবো। তো মাছটা আমি আগে ভেজে নেব, তারপরে তরকারিটা বসাবো। কড়াতে তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, আমি প্রথমে মুড়োটাকে ভেজে নেব। তার সঙ্গে একটা ছোটো মাছও দিলাম। আস্তে আস্তে ভাজা হতে থাক। মাছ ভাজা হয়ে গেলে আমি তরকারিটা বসাবো। একটু উল্টে দিচ্ছি। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। পুরোটাও খুব ভালোভাবে ভাজলাম। তুলে নিলাম। এটা ভাজা হতে থাক। এইবার এটা একটু উল্টে দিচ্ছি। একদিকটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, ভাজা হতে থাকুন। এই ছোলা মাছও ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। আর একটা পিস আছে, এটা দিয়ে দিলাম। ভাজা হতে থাক, এটা উল্টে দিচ্ছি। হতে থাক। মাছ ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। এইবার এই কড়াটা তুলে এই কড়া বসালাম, তেলটা দিয়ে দিলাম, মাছ ভাজার তেলটা। এটাতে আমি মাছের ঝোলটা বানাবো। আর একটু তেল দেবো। একটু মিষ্টি দেবো। তেলটা গরম হোক। শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা দিয়ে দিলাম। একটু গোটা জিরে দেবো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এরপর এতে দিয়ে দেবো টমেটো। একটু ভাজা ভাজা হোক। টমেটোটা নরম হয়ে এসছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ওলকপি আর আলু কাটা আছে। কিছুক্ষণ ভাজার পরে তবে মশলা দেবো। ভাজা হতে থাক। ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটার পেস্ট। আর এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম। তার সঙ্গে একটু নুন দিয়ে দিলাম।
একটু মিষ্টি দিয়ে দিলাম। এবার একটু জল দেবো মশলাটা কষার জন্য। ফুলকপি দিয়ে আলু দিয়ে কাটা পোনা মাছের ঝোল। মশলাটা কষা হোক ততক্ষণ এই চাপা দিয়ে দিচ্ছি। এবার একটু ঢাকাটা খুললাম, একটু কাশ্মীরি লঙ্কা করে দিচ্ছি, অল্প একটু লাল লাল হবে। বাস আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে বন্ধুরা। আর একটু কষা হোক, দেখি ঢাকাটা খুলে। তলায় লেগে যাচ্ছে বন্ধুরা, মশলা কষা হয়ে গেল। মশলা কষা হয়ে গেছে বন্ধুরা, এবার জল দিয়ে দেবো। ঝোল হবে তো, তাই একটু বেশি করে জল দিলাম। একটা ফুট হলে তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো। আর একটু নুন লাগবে, নুনটা একটু কম লাগছে। চাপা দিয়ে দিলাম, এটা ফুটলে মাছ দেবো। দেখি চাপাটা খুলে ঝোল ফুটে গেছে বন্ধুরা। এবার আমি মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। কটা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার সিদ্ধ হয়ে গেলে নামিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে দেখি, হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে। দেখি এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছি বন্ধুরা, এই যে আলু সিদ্ধ হয়ে গেছে। এবার ওলকপিটা দেখার সময় একটু ওলকপিটা আর একটুখানি মনে হচ্ছে হবে।